এখন আমাদের দেশে ঈদের পোশাকের নামে যে সমস্ত ফ্যাশনের পোশাক বের হয়েছে, এগুলো মুসলিম সভ্যতার পোশাক নয়, মুসলিম সংস্কৃতি এবং সভ্যতার পোশাক না। মেয়েদের যে সমস্ত জামা বের হয়েছে, একেবারে ফুল হাতা পর্যন্ত মশারি। এরপরে ছেলেদের এমন জিন্সের প্যান্ট বের হয়েছে, মনে হয় যেন রাস্তার মাঝখানে চলতে যে কোনো শিয়াল, কোনো কুত্তা, কোনো বাঘ তারে খাবল মেরে জিন্সের প্যান্টের 2-3 অংশ ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা এক এক দিন করে করে রমজানের সর্বশেষ দিন, আজ 30তম রমজানে সর্বশেষ জুমা, পঞ্চম জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে প্রাণ ভরে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যেহেতু আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, প্রসঙ্গত কারণেই আমরা আজকে জুমার আলোচনায় ঈদ উল ফিতরের আগে এবং পরে করণীয় কি, এই সংক্রান্ত আলোচনা শুনব সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন দেখতে পেলেন মদিনায় অবস্থানরত ইহুদি এবং খ্রিস্টানেরা বছরে 2টি দিন খুব আনন্দের সাথে পালন করে। নওরাজ আর মেহেরজান নামক এই 2টি অনুষ্ঠান তারা খুবই আনন্দের সাথে পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুসলমানদের খুশির দিন হিসাবে আল্লাহ তাআলা আমাদের দিলেন বছরে 2টি খুশির দিন, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। ফিতর মানে ভঙ্গ করা, ইফতার আর ফিতর একই শব্দ, মূল মাজদার, মূল মাদ্দা একই, ফাতার, ভঙ্গ করা। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে রোজা ভঙ্গ করা হয় যেই দিন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। আর ঈদ উল আজহা মানে জবাহের দিন। সামর্থ্যবান ব্যক্তিরা তাদের কোরবানি করে থাকেন। মুসলমানদের খুশির দিন, ঈদের দিন। এখন এই ঈদ আপনার ইচ্ছা মতো আদায় করতে পারবেন না। সৌদিতে চাঁদ উঠেছে বলে চাঁদপুর সহ, ঝিনাইদহ, হরিণাকুণ্ড সহ বাংলাদেশের বিভিন্ন গ্রামে যেমন আজকে ঈদ পালিত হচ্ছে, এটা হাদিস সাপোর্ট করে না। কারণ নবীজি বলেছেন, আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ যখন ঈদ করবে, ঈদ উল ফিতর করবে, সেদিন তোমরা ঈদ উল ফিতর পালন করবে। আর মানুষ যেদিন কোরবানি করবে, সেদিন তোমরা কোরবানি করবে। প্রত্যেক রাষ্ট্রের একটা নিয়ম আছে। বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এর একটি সরকার আছে, একটি রাষ্ট্র আছে। রাষ্ট্র চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ না করা পর্যন্ত সকলেই ঐক্যবদ্ধভাবে ঈদ পালন করতে পারবে না। কোনো এক প্রান্তে আপনি একা চাঁদ দেখেছেন আর কেউ চাঁদ দেখেনি, আপনার সাক্ষ্য যদি রাষ্ট্র গ্রহণ করে, তখনই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে যে আগামীকাল ঈদ উল ফিতর। বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন, চাঁদ দেখা কমিটি 12 মাসের হিজরি ক্যালেন্ডারগুলো তারা মেনটেন করে, তারিখগুলো বলে দেয়, অনুষ্ঠান আদি, ইসলামী ভাবধারার যে সমস্ত অনুষ্ঠান থাকে সেগুলো তারাই নিয়ন্ত্রণ করে। সুতরাং নবীজির হাদিস যে তোমরা সবাই যেদিন ঈদ করবে, তোমরাও সেদিন ঈদ করবে। ঈদের আমল আমাদের শুরু হবে আজকের ইফতারের পরে চাঁদ দেখার মাধ্যমে। নিজ চোখে চাঁদ দেখা সুন্নত। নবীজি বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, মানে ঈদ করো। এজন্য আমরা ফেসবুক আর ইউটিউব, টেলিভিশনের ব্রেকিং নিউজ এইসবের দিকে নজর না দিয়ে ইফতারের পরে, নামাজের পরে নিজ চোখে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চাঁদ দেখার
হেলাল, আরবিতে নতুন চাঁদ দেখার দোয়াও নবীজি হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন। চাঁদ দেখা যখন হয়ে যাবে তখন আরেকটি আমল করতে হবে, সেটি হচ্ছে তাকবীর বলা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেখানে রোজার কথা বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে, সেখানে 185 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যখন তোমরা রমজানের সংখ্যা পূরণ করবে, রমজান পরিপূর্ণ করবে, সেই দিন আল্লাহর বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব তাকবীরের ঘোষণা করো আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এবং সঠিক পথে পরিচালিত হতে পারো। সেই তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আজকের প্রথম যে আমল হবে ঈদুল ফিতরের, সেটি হচ্ছে মাগরিবের নামাজের পরে আকাশে চাঁদ দেখব, চাঁদ দেখার পরে তাকবীর দেব ইনশাআল্লাহ তাআলা। সকলেই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজরের নামাজ পড়ার চেষ্টা করতে হবে। যদিও ঈদের দিন কবর জিয়ারত করা কোনো বাধ্যতামূলক কোনো বিষয় নয়, ফরজ ওয়াজিব কোনো সুন্নাত বিষয় নয়, তারপরেও বছরে ঈদের আনন্দের দিনে যে পিতামাতা আমাদের ঈদের দিন ভালো পোশাক পরিয়ে, উত্তম পোশাক পরে হাতে টাকা দিয়ে ঈদের মাঠে পাঠাতেন, সে আপনজন যাদের কবরে শায়িত হয়ে গেছে, কবর জিয়ারত করলে মরহুম ব্যক্তিদের জন্য দোয়া করা যায় আর নিজের মৃত্যুর কথা স্মরণ করা যায়। এ কারণে নবীজি কবর জিয়ারতের কথা বলেছেন। আমরা এজন্য চেষ্টা করব আগামীকাল ফজরের সালাতের পরে মরহুম ব্যক্তিদের জন্য একটু দোয়া করার চেষ্টা করব। আপনারা এই মহতি কাজে সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ঈদুল ফিতরের দিন উত্তম রূপে গোসল করা, মার্জিত শালীন ভদ্র পোশাক পরিধান করা, সুগন্ধি জাতীয় প্রসাধনী ব্যবহার করা, এটি সুন্নাত। শালীন এবং মার্জিত পোশাক ব্যবহার করা। এখন আমাদের দেশে ঈদের পোশাকের নামে যে সমস্ত ফ্যাশনের পোশাক বের হয়েছে, এগুলো মুসলিম সভ্যতার পোশাক নয়, মুসলিম সংস্কৃতি এবং সভ্যতার পোশাক না। মেয়েদের যে সমস্ত জামা বের হয়েছে একেবারে ফুল হাতা পর্যন্ত মশারি, এরপরে ছেলেদের এমন জিন্সের প্যান্ট বের হয়েছে, মনে হয় যেন রাস্তার মাঝখানে চলতে যে কোনো শিয়াল, কোনো কুত্তা, কোনো বাঘ তারে খাবল মেরে জিন্সের প্যান্টের 2-3 অংশ ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে। এটা বেকায়দা অবস্থা। এই সমস্ত পোশাকগুলো কখনো শালীন পোশাক নয়, অবশ্যই মার্জিত ভদ্র পোশাকে বংশের পরিচয়। একটা প্রবাদ বাক্য আছে, আন-নাসু বিল লিবাস, পোশাকই বংশের পরিচয়। মার্জিত এবং ভদ্র পোশাক পরিধান করতে হবে। পুরাতন কাপড় পরে ঈদ করা লজ্জার কোনো বিষয় নয়, বরং লজ্জার বিষয় হচ্ছে সুস্থ শরীরে রোজা না করে ঈদগার মাঠে আসা, এটা আছে মূল লজ্জা। সামর্থ্য নেই, নতুন পোশাক কিনতে পারেন নাই, লজ্জা করবেন না। বাড়িতে যা আছে পুরাতন কাপড় পরিষ্কার করে ক্যালেন্ডার করে ওইগুলো পরে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুন্দর পোশাক পরতেন। নবীজির স্পেশাল পোশাক ছিল, যেই পোশাকগুলো নবীজি 3টি কাজে ব্যবহার করতেন। মানে স্মার্টনেস কাকে বলে? আপনি যদি রাসূলের সিরাত পড়েন, জীবনী পড়েন, নবীজি যেমন সুন্দর ছিলেন, চুলগুলো ছিল কোঁকড়ানো, ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো লাল, নবীজি খুব লম্বাও ছিলেন না, খুব খাটোও ছিলেন না, মিডিয়াম ধরনের ছিলেন, দাঁতগুলো ছিল মুক্তার দানার মতো সাদা। নবীজি যখন হাসতেন মনে হতো যেন বিদ্যুৎ চমকে যাচ্ছে। চুল দাড়িতে নবীজির পাক ধরেনি, মাত্র কয়েকটি চুলে দাড়িতে মাত্র পাক ধরেছিল। 63 বছরের জিন্দেগিতে নবীজি ইন্তেকাল করেন। তো নবীজি এমন স্মার্ট ছিলেন। বিশ্ব নবীর পছন্দের কালার ছিল 3টি, সাদা, কালো আর সবুজ।
সবুজ বর্ণের পাগড়ি পরিধান করতেন, কালো পোশাক পরতেন, সাদা পোশাক পরতেন, সবচাইতে মার্জিত পোশাক কাফনের কাপড় যেই সাদা। তো নবীজির স্পেশাল উত্তম কিছু পোশাক থাকতো আলাদা, যে পোশাকগুলো তিনটি কাজে নবীজি ব্যবহার করতেন। 1 নাম্বার ঈদে, 2 নাম্বার জুমার দিনে, আর 3 নাম্বার তিনি যেহেতু নবী প্রেসিডেন্ট, যখন আগন্তুকেরা বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন এলাকা থেকে তার সাথে সাক্ষাতে আসতেন, নবীজির সাথে দেখা করতে আসতেন, তখন মেহমানের সামনে তিনি মার্জিত পোশাক পরে যেতেন। কি স্মার্টনেস নবীজি! আপনি যেই পোশাক পরে সচরাচর সব জায়গায় যান, আপনি যখন একটা মেহমান বিদেশে একজন লোক এসেছে, বাইরের রাষ্ট্রের একজন লোক এসেছে, ও আপনাকে একদিনই দেখবে, ওটা সে আজীবন ধারণ করবে। ওই লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম, লোকটা আসলেই ভদ্র, লোকটা আসলে মার্জিত, লোকটা আসলে শালীন পোশাক পরে, লোকটা আসলে স্মার্ট, এইটাই সে আজীবন আপনার সম্পর্কে ধারণা রাখবে। সেই জন্য উত্তম পোশাক পরে ঈদগার মাঠে আসা এটা নবীজির সুন্নত। ঈদুল ফিতরে আসার আগে খেয়ে আসা, আর ঈদুল আজহার দিন না খেয়ে আসা। নবীজি বেজোর সংখ্যক খেজুর খেয়ে ঈদগার মাঠে আসতেন। তো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আসবেন, সুন্নাত হিসাবে ওগুলো খাওয়ার পরে বেজোর সংখ্যক 1টা বা 3টা বা 5টা খেজুর খেয়ে ঈদগাহ মাঠে আসার চেষ্টা করবেন। ঈদগাহে যখন আসবেন, এক পথ দিয়ে আসবেন, আর এক পথ দিয়ে যাবেন। যেই পথ দিয়ে আসবেন তার বিপরীত পথ দিয়ে যাবেন, ফেরত যাবেন। এবং পায়ে হেঁটে ঈদগার মাঠে আসা সুন্নাত। একান্ত কোনো পায়ে সমস্যা না থাকলে পায়ে হেঁটে ঈদগার মাঠে আসতে হবে। প্রশস্ত খোলা ময়দানে নামাজ পড়তে হবে। একান্ত বৃষ্টি ইত্যাদির কারণ ছাড়া নবীজি কখনো মসজিদে ঈদের নামাজ পড়েননি। প্রশস্ত খোলা ময়দানে ঈদের নামাজ পড়তে হবে। আর ঈদের মাঠ সাজাতে যে ঝাঁকঝমক করা, এটি ঠিক নয়। মাঠ যত খোলা থাকবে, সুন্নতের আমল তত বজায় থাকবে। যত ওই যে মিটিমিটি লাইটিং জ্বালিয়ে বিরাট আকারের গেট দিয়া, এইগুলো আসলে অতিরঞ্জিত এবং এগুলো অপচয়। ঈদের মাঠ স্বাভাবিকভাবে খোলা রাখাই সুন্নাত। ঈদগার মাঠে নারী এবং শিশুদের গমন, এই মসজিদে সেই ব্যবস্থা আছে। নারীরা নামাজ পড়তে পারে, শিশুরা আসতে পারে। নবীজি ঈদগার মাঠে তার স্ত্রী এবং মেয়েদেরকে ঈদগার মাঠে নিয়ে আসতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ফাতেমাকে বলতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের যদি কারো 2টা ওড়না থাকে, একটা ওড়না নিজে পরো, আর একটা ওড়না তোমার দরিদ্র বোনকে দিয়ে তাকে ঈদের মাঠে নিয়ে আসো। মানে মহিলাদের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে, কোনো মহিলা যদি মাসিক অসুস্থ হয়, তারপরেও তারা ঈদগার মাঠে আসবে, নামাজে অংশ নেবে না, কিন্তু মুসলমানদের দোয়ার সময় অংশ নেবে। এভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং রাসূলের জামানায় পুরুষের কাতার যেখানে শেষ, তারপরেই মহিলাদের নামাজের পর্দা আকারে জাগা করা হতো। সেই সময় যেহেতু কোনো মাইক ছিল না, নবীজি পুরুষদের মাঝে বক্তৃতা দেওয়ার পরে আলাদাভাবে আবার মহিলা প্যান্ডেলে যে ঈদের মাঠে নবীজি আবার বক্তৃতা দিতেন, তাদেরকে নসিহত করতেন, দানের কথা বলতেন। এটা ছিল নবীজির সুন্নাত। ঈদের নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা শুভেচ্ছা বিনিময় স্বরূপ জীবন ও জীবিকার তাগিদে আমরা বাইরে থাকি, বাইরে কাজকাম করি। ঈদের মাঠে নারীর টানে আমাদের বাড়ি ফেরা, এই নারীর টানে বাড়ি ফিরতে যেয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি, অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, লঞ্চ দুর্ঘটনা, 2টা ছেলে বেকায়দা অবস্থা, নারীর টানে বাড়ি ফিরতে ঈদের আনন্দ পরিবারের সাথে শেয়ার করতে যেয়ে লাশ হয়ে ফিরে আসলো। এই তো আমাদের জীবন। বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে আপনি পথ চলেন, অনেক কিছু করেন, কিন্তু আপনার এই স্বপ্ন 1 সেকেন্ডে নিমিষে শেষ হয়ে যেতে পারে। এই তো আমাদের জীবন। এই যে কয়েকদিন আগে বাগেরহাটে বিবাহ করতে গেছে, পরিবারের সদস্যদেরকে নিয়ে আনন্দ ঘন পরিবেশে মাইক্রো করে বিবাহ করতে গেছে। বিবাহ করে বউ নিয়ে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে।
বর বউ সহ একই পরিবারে 11 জন ছোট্ট ছেলে মেয়ে সহ নারী পুরুষ দিয়ে 11 জন মৃত্যুবরণ করলো। একই গ্রামে একই পরিবারে আত্মীয় স্বজন যদি 11 জন মৃত্যুবরণ করে, আপনার মসজিদে খাটিয়া আছে একটা, আপনি দাফন কিভাবে করবেন? পত্রিকায় আসলো 11 মসজিদ থেকে 11টি খাটিয়া ম্যানেজ করে তাদেরকে দাফন করা হয়েছে। এই তো আমাদের জীবন। এজন্য মরণকে স্মরণ করে চলতে হবে। সুতরাং যে কোনো সময় আমার আপনার মরণ আসতে পারে, এই অনুভূতি নিয়ে আমাদের জীবন চালাতে হবে। আপনার কথার দ্বারা কাজের দ্বারা কেউ যাতে কষ্ট না পায়, এই বিষয়টা মাথায় রাখবেন। ঈদের মাঠে পরস্পরের সাথে দেখা হবে, শুভেচ্ছা বিনিময় করবেন, মুসাফা করবেন, অনেক দিন পরে দেখা, কোলাকুলি করবেন। ঈদ মুবারক শব্দটি আমরা বলি, এটি বলা গুনাহের কাজ না, দোষের কাজ না, অর্থটিও সুন্দর। এটি বলবেন। পাশাপাশি সাহাবীরা যেই বাক্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের আমল তোমাদের আমল কবুল করুক, এই বাক্যে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব ইনশাআল্লাহ তাআলা। ঈদের দিনে খেলাধুলা এবং চিত্ত বিনোদন, এটি নবীজির সুন্নাত ছিল। ঈদের দিনে হাফসিরা হাডুডু খেলা খেলতো, লাকড়ি খেলা খেলতো। নবীজি সেই খেলা দেখেছেন, স্ত্রীকে নিয়ে দেখেছেন, আয়েশাকে পেছনে আড়াল করেছে। আয়েশা ঈদের দিনে সেই খেলা উপভোগ করেছে। মুসলমানদের আনন্দ আছে। বিয়ের অনুষ্ঠানে কিছু কিছু বাচ্চা ছেলেরা দপ বাজাচ্ছে আর গান গাচ্ছে। নবীজি তার পাশে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক মারছে বাচ্চাদের, এই দেখতে পাচ্ছ না এখানে নবীজি শুয়ে আছে আর তোমরা দপ বাজাচ্ছ আর গান গাচ্ছ? দপ মানে এক মুখ ঢোল, যেটি ইসলামে একটা বাদ্যযন্ত্রকে হালাল করা হয়েছে। এক মুখ ঢোল, একদিক ফাঁকা থাকে আর একদিকে ঢোল জাতীয়, এটি জায়েজ। তখন নবীজি চাদর সরিয়ে উঠে বললেন, আবু বকর, ওদেরকে দপ বাজাতে দাও, ওদেরকে গান গাইতে দাও, মুসলমানদের আনন্দ আছে। তবে আনন্দ মানে এই নাই অশ্লীলতা, আনন্দ মানে এই নাই ব্যয়াহপনা, আনন্দ মানে এই নাই উলঙ্গপনা। ইসলাম সব দিকে আপনার নজর দিয়েছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেলা হায়াতে নিজাম, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। সুতরাং আমরাও বিনোদন করব। ঈদের দিনে ঈদের নামাজের পরে নিজ পরিবার পরিজনের সাথে সময় কাটানোর পাশাপাশি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর বাড়িতে যেয়ে খোঁজ খবর নেওয়া, বিশেষ করে যারা এই গ্রামের বাইরে থাকেন, জীবন ও জীবিকার তাগিদে বাইরে অবস্থান করেন, তারা আসবেন, গ্রামের সার্বিক খোঁজ খবর নেবেন, অসহায় মানুষের খোঁজ খবর নেবেন, নিজের সুবিধা মতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটা কুনতুম খয়রা উম্মাত উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ মানুষের কল্যাণ করা। আমরা সর্বদা কল্যাণকামিতার কাজে নিজেকে নিয়োজিত রাখব। আজকের আলোচনার সর্বশেষ বিষয় আল্লাহ প্রদত্ত বাম্পার অফার। যারা রমজানের রোজা রেখেছেন পরিপূর্ণ, তাদের জন্য আল্লাহ প্রদত্ত বাম্পার অফার আছে। নবীজি বলেছেন, যারা রমজানের রোজা রেখে ঈদগার মাঠে আসে, ঈদের নামাজ পড়ে সে যখন চলে যায়, একজন শিশু ও যেমন মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, সেরকমের গুনাহমুক্ত হয়ে সে বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ। কিন্তু গত সপ্তাহে যে কথা বলেছি আজকেও বলি, রমজান আমাদের 11 মাসের ট্রেনিং, বাকি 11 মাসের ট্রেনিং। যে একটা নির্দিষ্ট রুটিন করে আমরা রমজান পালন করলাম, ইচ্ছা মতো আপনি সাহরি খেতে পারবেন না, নির্দিষ্ট টাইমে আপনার সাহরি খাওয়া শেষ করতে হবে। আপনি ইচ্ছা মতো ইফতার করতে পারবেন না, নির্দিষ্ট সময় আপনাকে ইফতার করতে হবে। এই যে একটা ডিসিপ্লিন, এই যে একটা রুটিন, আপনার জীবন পরিবর্তন, লাইফ স্টাইলের একটা পরিবর্তন, এটি যাতে বাকি 11টি মাস থাকে, এমনটি যেন না হয় যে আমাদের ছেলেরা ফেসবুকে রসিকতা করে স্ট্যাটাস দেয় একটি হারানো বিজ্ঞপ্তি। বিগত 1 মাস যারা মসজিদে নামাজ পড়েছে, ঈদের নামাজের পরে মসজিদ থেকে 2 কাতার 3 কাতার মুসল্লি হারিয়ে গেছে, তার মানে ঈদের নামাজও শেষ, তার তাকওয়াও শেষ, এমনটি যেন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাম্পার অফার দিচ্ছেন ওই সমস্ত রোজাদারদের যারা রমজানে পরিপূর্ণ রোজা রেখেছেন। তারপরের মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কেউ যদি 6টি রোজা রাখে, নবীজি বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং তার পরের মাসে 6টি রোজা রাখলো, সে যেন গোটা একটি বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো সুতরাং যারা রমজানের এই রোজাগুলো রাখতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা একটু কষ্ট হলেও এই 6টি রোজা ধারাবাহিকভাবে একটানাও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙে এক মাসের ভিতরেও রাখতে পারেন। যাদের 2-1টা রোজা কাজা হয়ে গেছে, আগে কাজাগুলো আদায় করে নেবেন, তারপরে এই 6টি রোজা রাখবেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন 6টি রোজা রাখার মাধ্যমে 1 বছর রোজা রাখার সওয়াব কেমনে হয়। তিনি ব্যাখ্যা দিয়েছেন এভাবে, আল্লাহ প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ করে বৃদ্ধি করেন। সুতরাং 1 মাসের রোজা রাখা মানে 10 মাসের রোজা রাখার সওয়াব, আর 6টি রোজা রাখা মানে 60 দিনের রোজা রাখার সওয়াব, মানে 2 মাস, 10 আর 2 12 মাস, এভাবে 1 বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা আজকে যে আলোচনা করলাম এই মোতাবেক যাতে পবিত্র ঈদ উল ফিতর মাগরিবের পর থেকে যে আমলগুলো, চাঁদ দেখা, তাকবীর বলা, উত্তম পোশাক পরা, মিষ্টি জাতীয় খাবার, খেজুর খেয়ে এক পথ দিয়ে আসা আর এক পথ দিয়ে গমন করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, শালীনতা বজায় রাখা, এই কাজগুলো যাতে আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب